মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এরই মধ্যে ৬ জনই বাংলাদেশি। আহত হয়েছে আরও ৩৪ জন। রোববার ৭ এপ্রিল একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো জালান এস-৮ পেকেলিলিং পাশে একটা দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নীলাই নগরী সিম্বালান থেকে শ্রমিককে নিয়ে আসছিল। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় শ্রমিক বহনকারী ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টার দিকে এই ঘটনায় গুরুতর আহত এই বিদেশি ও স্থানীয় বাস চালক মারা যান। কেআই ও ওসিপিডি সহকারী কমিশনার জুলকিফলি আদম শাহ বলেন, দুর্ঘটনার সময় বাসটি ৪৩ জন শ্রমিক বহন করছিল। তারা এমএএস কার্গোতে চুক্তিভিত্তিক কাজ করতেন। তিনি আরও জানান, গুরুতর আহত বাকি ৩৪ জনকে চিকিৎসার জন্য কাজাং, সারডাং ও পুত্রাজয় সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কারণ নাম প্রকাশ করা হয়নি, তবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। এদিকে বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ মোকসেদ আলী। তো সবার কাছে এইটুকুই আমার আবেদন, এই প্রবাসী ভাইদের জন্য যারা কিনা নিহত হয়েছে তাদের জন্য সবাই একটু দোয়া করবেন। আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে। হয়তোবা এমন কোনো প্রবাসী ভাইও রয়েছে এখানে যে কিনা ৪ বছর ৫ বছর ধরে দেশে যাওয়ার বা বাপ মাকে দেখার আশা মনে পোষণ করে রয়েছে, কিন্তু শেষ দেখাটাও হলো না বাপ মার সাথে, পরিবারের সাথে। ফিরতে হয়েছে দেশে লাশ হয়ে। এখনও তাদের সঠিক নাম বা তথ্য প্রকাশ করা হয়নি। যদি সঠিক নাম বা তথ্য প্রকাশ করা হয় তাহলেই জানা যাবে তারা কোন এলাকার বা বাংলাদেশের কোন স্থানীয় এলাকার বাসিন্দা বা তাদের নাম কি, সবাই শনাক্ত করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।